সত্যি অসাধারণ। একটা দৃশ্য মনে হয় আকর্ষণীয়, চোখ বন্ধ করতে পারিনি। বাংলাদেশে এই প্রথম ভায়োলেশন মুভি নিয়ে আসলো শাকিব খান। আমি বলতেছি না, এটা দর্শকই বলতেছে, ঠিক আছে। শাহরুখ খানকে দেখেছি আর সাকিব খানকে দেখলাম। এরকম আমি অ্যাকশন মুভি দেখিনি। কারণ 2 দিন থেকে শাকিব খানের যে মুভিটা চলতেছে, এখন বাংলাদেশে কমপক্ষে 6টা ছবি রিলিজ পাইছে, তার মধ্যে শাকিব খানের বরবাদ ছবি সবচেয়ে ফার্স্ট, সবচেয়ে এগিয়ে। আবার কেউ কেউ বলতেছে বাংলাদেশে ইতিহাসের প্রথম এই সিনেমা অ্যাকশন মুভি। এরকম অ্যাকশন মুভি নাকি বাংলাদেশে কখনো এর আগে বানানো হয়নি। একটা দৃশ্য মনে হয় আকর্ষণীয়, চোখ বন্ধ করতে পারিনি। হায় রে ভাই, এই ছবি যারা দেখেছেন তারা এমন কোনো ব্যক্তি নাই যে তার প্রশংসা করেননি। শাকিব খান এটা কী বানালো রে ভাই, আমি তো অবাক। এখনও আমরা যারা দেখি নাই তারা হলে অবশ্যই যাই এই ছবিটি দেখবো, ঠিক আছে। আমার লাইফে দেখা বেস্ট সিনেমা, এমন সিনেমা মনে হয় না আর কেউ করতে পারবে। আর হল মালিকের কথা যে কি কথা বলবো আমি বুঝতে পারতেছি না। যারা হল বন্ধ করার নির্দেশ সিদ্ধান্ত নিয়েছিল, তারা এখন হলমুখী হয়ে গেছে যে আমরা হল আর বন্ধ করবো না। এরকম যদি শাকিব খানের ছবি আসে নিয়মিত, আমরা আবার আগের মতো হল চালিয়ে যাব। সাকিবিয়ান ও সাধারণ দর্শক থেকে শুরু করে চাচা ভাতিজা সবাই তার ফ্যান হয়ে গেছে। আরে ভাই কি বলবো, এই ছবি দেখে অলরেডি তার দর্শক তো কেঁদে ফেলেছে যে এরকম ছবি বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। প্রিয়তমা ও তুফান সিনেমাকে পিছনে ফেলে বরবাদ সিনেমা এখন সবার ঊর্ধ্বে। কারণ বরবাদ সিনেমার প্রথম দিনেই 8 কোটি টাকা ইনকাম করছে, তারপরে দ্বিতীয় দিনে টোটাল মিলে 11 কোটি টাকা ইনকাম করছে। মাশাআল্লাহ। এমনও দর্শক আছে যে তারা 2 থেকে 3 বার এই ছবিটি দেখে প্রশংসায় ভাসছেন এবং তার বন্ধু বান্ধবদের ছবিটি দেখার জন্য আহ্বান জানিয়েছেন। সবশেষে বন্ধুরা আমি একটা কথা বলবো, যেটা ভালো জিনিস তার প্রশংসা মানুষ করবেই, ঠিক আছে। আর সবাইকে এই ছবিটি দেখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।